মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি আছি মোটামুটি। তো ভিডিও দেখো একদম ছোট হয়েছে, একটা 4 মিনিটের ভিডিও। জানি না তোমাদের সাথে কি কথা বলবো, কথা বলতে বলতেই শেষ হয়ে যাবে। তার মধ্যে হচ্ছে মন মেজাজটাও খুব একটা ভালো নেই। তো কেন, মেয়েরও শরীরটা ভালো না, ছেলেরও শরীরটা ভালো না। তো দেখো আজকে সবার আগে চা খেতে বসেছি, তারপরে করব কাজ বাজ। ভাবলাম আমি চা খেয়ে নিই, তারপরে মেয়েকে খাইয়ে তারপরেই যাব কাজে। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছি। এখন করছি হচ্ছে ঘর মুছছি। তো ঘরটার মুছে যাব স্নান করতে। তোমাদের দাদাভাইকে বললাম আমি একটু ঘরটা মুছে নিই, তুমি তাহলে হচ্ছে পুজোটা এসে দিয়ে দাও। তোমাদের দাদাভাইয়ের কিন্তু আজকে ছুটি আছে, তাই জন্য বললাম যে তুমি তাহলে পুজোটা দিয়ে দাও, আমি তাহলে চান করে কাছাকাছিটা করে নিই। তো দেখো আমি যখন ঘর মুছি তখনও ছিল কি সুন্দর রোদ্দুর, যেই চান করে আসবো নামবে বৃষ্টি। তো চলো ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে, আর আমাদের গাছে নাকি আজকে এত জবা ফুল ফুটেছে। তো দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না? তো চলো, তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে দিয়েছে। আর আজকে দুপুর সকাল থেকেই ছিল বৃষ্টি। যেই আমি ছাদের থেকে জামা প্যান্ট নিয়ে চলে আসলাম, তারপরে উঠেছে হচ্ছে রোদ। তো দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে। তোমাদের দাদাভাই পায়ের ওপর পা তুলে শুয়ে আছে। তারপরে তো একটুখানি শুয়েছিলাম, তারপরে টানলাম একটুখানি রথ। তা রথের দিন পাঁপড় আর জিলাপি কিন্তু খেতেই লাগে। মেলায় আর যাইনি কেন বলো তো, বললাম না মেয়ের শরীরটা ভালো না, বৃষ্টি পড়ছে, কখন বৃষ্টি পড়বে মেয়েটা ভিজে যাবে, কোনো দরকার নেই। তাই ঘরেই একটুখানি পাঁপড় ভেজে নিয়েছি। এটা হচ্ছে সাবুর পাঁপড়। জিলাপি তোমাদের দাদাভাই যদি আনে তাহলেই খাবো, নচেত নয়। তো সাবুর পাঁপড় খেতে কিন্তু আমার খুব ভাল লাগে। তোমরাও কি খেয়েছো? কমেন্ট করে বলো। আজকে তো শুভ রথযাত্রা, ভেবেছিলাম যে যাব মেলায়, কিন্তু মেয়ের শরীরটা একদম ভালো না। এখন কি করে যাই, দরকার নেই। রথ দেখে এসে আবার শরীর খারাপ হবে, সারা রাত্রিরে আমাকে এদেরকে জেগে বসে থাকতে হবে। তাই ছেলে আর বাবা গেছে, আর আমি ঘরেই বসে আছি। আগের বছর আমি রথে বাপের বাড়ি ছিলাম, আমার মেয়ে ছোট্ট ছিল। আর মনে আছে যেদিনকে স্নান যাত্রা ছিল, যেদিনকে দাঁড়াও বলছি তোমাদেরকে, হ্যাঁ যেদিনকে স্নান যাত্রা ছিল সেদিনকে আমি ভর্তি হয়েছিলাম। এটা আমার মনে আছে। হ্যাঁ, আমার মেয়ের স্নান যাত্রার দিন, সেদিনকে আমার মেয়ে হয়েছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা। এবার কিন্তু আমার মেয়ের জন্মদিন হয়ে যাওয়ার পরে স্নান যাত্রা পড়েছে। আর এই সময় আমি আতুরে ছিলাম না, যাই হোক কিছু ছিলাম, মনে নেই অতটা। তো আমি, হ্যাঁ আতুরেই ছিলাম। 15 দিন তো পরেই আবার স্নানযাত্রার 15 দিন পরেই কিন্তু রথ হয়। তাহলে আমি আতুরেই ছিলাম, ওই বাড়িতেই ছিলাম, মানে আমার বাপের বাড়িতে। আর এখন এই বছর আমার মেয়ে যে আমার কাছে হেঁটে বেড়াচ্ছে। ভেবেছিলাম রথ কিনে দেব, কিন্তু আমার বাড়ির সামনে যে রাস্তার অবস্থা, তো কোনো মতেই আর রথ টানা যাবে না, এত বড় বড় গর্ত হয়ে আছে। তো দরকার নেই, নেক্সট ইয়ারে মেয়ে যদি রাস্তা ঠিক হয় তাহলেই দেবো কিনে, নচেত নয়। তো বসে আছি ঘরে, সবাই ভিডিও ছাড়ছে, আমি দেখছি। তারপর সত্যি কথা যেটা বলবো, হাতে টাকা পয়সা না থাকলে কোথাও যেতেও ভালো লাগে না, ওই জন্য ঘরেই বসে থাকি। আর কি করব, তোমরা কি কি করছো জানাও। সবাইকে রথযাত্রা অনেক শুভেচ্ছা। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ।